হ্যালো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কম তেল মশলা দিয়ে কাবলি ছোলা পনির রেসিপি। যারা খুব বেশি মশলা খেতে পছন্দ করেন না বা স্বাস্থ্যের কথা চিন্তা করেন, তাদের জন্য এটা দারুণ একটা ডিশ। রান্নাটাই আমি কাঁচা লঙ্কা দিয়েই করব, কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না। তো চলুন চটজলদি দেখে নিই কীভাবে খুব সামান্য উপকরণ দিয়ে এটি তৈরি করা যায়। প্রথমে কাবলি ছোলাগুলো সারা রাত ভেজানোর পর সিদ্ধ করে নিলাম এবং তারপর আদা রসুন পেস্ট করে নিলাম। এখন একটা পাত্রের মধ্যে সমস্ত গুঁড়ো মশলা এবং গোটা মশলার মধ্যে রয়েছে তেজপাতা, গোটা জিরে এবং সামান্য দারচিনি, এলাচ এবং শুকনো লঙ্কা গুছিয়ে রেখে দিলাম। এখন পনিরগুলো কিউব করে কেটে নিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো পিস করবেন। আমি এমন সাইজের ছোট ছোট পিস করেছি। পনিরে নুন হলুদ মাখিয়ে কড়া কড়াই বসিয়ে তেল গরম হওয়ার পর আস্তে আস্তে পনিরগুলো ছাড়বো এবং পনিরগুলো খুব হালকা পিঠে ভাজতে হবে। বেশি কড়া করে ভাজলে হবে না, কারণ বেশি কড়া করে ভাজলে ভিতরে তরকারির মশলা ঢুকতে পারে না। এছাড়াও পনির ভিতরে নরম এবং বাইরে শক্ত টাইপের হয়ে থাকে। তো এখন দেখুন পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। এখন একটা কড়াইতে ওই তেলেই কিছুটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি। এখন ফোড়নটা সামান্য ভেজে তার উপরেই কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ দেবেন। আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। এরপরে কিছুটা নাড়াচাড়া করে নেব এবং পেঁয়াজগুলো যখন হালকা লালচে কালার এসে যাবে তাতে কাঁচা লঙ্কা কোটা তুলে দেব। আপনারা আগে চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি পরে দিলাম। তাই আরও 1 মিনিট ভেজে নেব। আদা রসুন পেস্ট করা সেটা আস্তে আস্তে দিয়ে দেব এবং কিছুটা নাড়িয়ে তাতেই গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা এবং কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। দেখবেন মশলা যেন পুড়ে না যায়। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দিয়েছি। এগুলো ভালো করে কষে তাতেই সিদ্ধ করে রাখা কাবলি চানা এবং আলু ঢেলে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। কিছুক্ষণ ভালো মতো কষিয়ে দিয়ে পাতা কুচি এবং লবণ পরিমাণ মতো দিয়ে দেবো। যেহেতু চানা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই আমি আমার স্বাদ মতো এখানে লবণ আরও একটু ব্যবহার করলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে আরও একটু মিনিট মতো কষিয়ে নেব এবং জল পরিমাণ মতো দিয়ে দেব। চেষ্টা করবেন গরম জল দিয়ে পুরো রান্নাটা করার। গরম জল দিলে পরে রান্নার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো এখন হাই টু মিডিয়াম আছে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। এখন নাড়াচাড়া করার পর আরও 5 থেকে 7 মিনিট তরকারিটি ফুটিয়ে নেওয়ার পরে ভেজে রাখা পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। এখন কিছুটা নাড়াচাড়া করে আরও 2 থেকে 3 মিনিট পনির সমেত তরকারিটা ফুটিয়ে নেব, যাতে পনিরের ভিতরে পুরো মশলাটা যেতে পারে। যেহেতু আমি গুঁড়ো লঙ্কা ছাড়াই রান্নাটা করেছি, তো দেখুন তরকারির কালারটা খুব একটা খারাপ আসেনি। রান্নার শেষে আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। যেহেতু আমি গরম মশলা কাঁচা খেতে পারি না, তাই কষার সময় আমি দিয়ে দিয়েছিলাম এবং নামানোর আগে সামান্য একটু ঘি দিলেও এর টেস্টটা আরও বেড়ে যায়। তো আমি এখন নামিয়ে নেব। তো দেখুন কম তেল মশলায় লঙ্কা গুঁড়ো ছাড়া একটা দুর্দান্ত স্বাদের চানা পনির রেসিপি। যারা বেশি তেল মশলা খেতে পছন্দ করেন না এবং স্বাস্থ্যকর কিছু খুঁজছেন, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। তো অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খাবেন। এই রেসিপিটি পরোটা, লুচি, রুটি বা যে কোনো জিনিসের সাথে খেতে পারেন। তো অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ধন্যবাদ।